দেখো এর আগে যে করাইছিলাম আজকে তোমাদের কাছে তো সৃজনশীল আসছে মনে হয় +60 কুলম্ব আর না এটা 50 কুলম্ব মনে হয় এটা হচ্ছে +60 কুলম্ব দূরত্ব ছিল 10 মিটার আর তাদের ব্যাসার্ধ 1 মিটার করে ছিল এবার আসো প্রশ্ন হচ্ছে এ বিন্দুর আধানের জন্য এরপরের প্রশ্ন এ বিন্দু মানে এ বস্তু আধানের জন্য বি বস্তুর নিকট তড়িৎ তীব্রতা নির্ণয় করো প্রশ্ন তো এটা তখন তড়িৎ তীব্রতার সূত্রটা ছিল এরকম ই সমান সমান কে ইউ বাই আর স্কয়ার ইউ হইছে ক্ষেত্র সৃষ্টিকারী আধান সৃষ্টিকারী আধান এই অরফা জয়েন করছো অরফা জি স্যার আচ্ছা কি হইছে তুমি গতকালকে নাম্বার কম পাইছো কেন স্যার লাস্টে দিয়ে সময় ছিল না আমি সবগুলা আন্দাজে দাগাইছি এর সময় থাকবে না কেন একটা থেকে তো 1 মিনিট এর আগে প্র্যাকটিস করো না কেন ভালো করে এর অর্থ হইছে এর আগে লাস্টের গুলা না তো পড়ালেখা প্রস্তুত করতে হবে তুমি খাবার এবং ঘুমটা পাতি সারাক্ষণ পড়া টেবিলের মধ্যে থাকবা আমি মাঝে মাঝে জিজ্ঞেস করো মোবাইলের নাম্বার যেটা থাকে এটা পাশে থাকেনি আমি সারাক্ষণ তোমাকে জিজ্ঞেস করবো যে মানে কল দিয়ে যে পড়ার টেবিলে থাকো কিনা আচ্ছা দেখো এখানে কি হয়েছে ক্ষেত্র সৃষ্টিকারী আধান তো ক্ষেত্র সৃষ্টিকারী কেমনি বুঝবা এ বস্তুর আধানের জন্য বলছে এইটা এইখানে আধান হবে এ বস্তু আধানের জন্য বি বস্তুর নিকট তড়িৎ তীব্রতা নির্ণয় করো তাহলে কাকে ইঙ্গিত করছে এ বস্তুর আধানের কথা তাহলে এখানে কিউ হবে 50 কুলম্ব আর হবে কি আর হবে দূরত্ব এখান থেকে ওটার দূরত্ব কত ছিল 12 মিটার যারা গত ক্লাসে করোনা ভিডিও তো দেখছো আচ্ছা 12 মিটার আর কে এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব এবার মান বসাও এগুলো ইউজ করুন
3.125 into 10 to the power 9. 3.125 into 10 to the power 9 একক হইব কি নিউটন পার কুলম আর মানে তড়িৎ তীব্রতার একক তাহলে ঠিক একই ভাবে বি বস্তুর আধানের জন্য এ বস্তুর নিকট তড়িৎ তীব্রতার মান নির্ণয় করা একই কথা এরপরে আসো এ ও বি এর পরের প্রশ্ন এ ও বি এর সংযোজক রেখা বরাবর কোন বিন্দুতে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে মাহি জয়েন করছো জি স্যার গতকালকে পরীক্ষা দাও নাই কেন স্যার এখন দিয়েছি গতকালকে টাকা ছিল না টাকা না থাকলে আমার কাছে বলতে টাকা পাঠিয়ে দিতা আমি যে কল দিছি রিসিভ করো না কেন স্যার কল তো আসে নাই কল যায় না কল কেন জানি যায় না কল দিছিলাম চারবার এরপরে আসো এর আগে অঙ্কটা পড়াইছিলাম তোমাদেরকে ইয়া দিয়ে মনে করি এরকম দিয়ে আচ্ছা আগে লিখে ফেলো কি কি দেওয়া আছে Q1 সমান সমান 50 কুলম Q2 সমান সমান 60 কুলম B দেওয়া আছে 10 মিটার এবার মনে করি ওই এর মানটা লিখি না লিখে দিল মনে করি এ থেকে x মিটার দূরে যেহেতু এ ও বি সমধর্মী আদান বিশিষ্ট সেহেতু এ ও বি এর সংযোগ রেখা বরাবর এদের মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে গত ক্লাসে বুঝাইছিলাম যে এদের সংযোগকারী রেখার মধ্যবর্তী স্থানে
মধ্যবর্তী স্থানে তড়িৎ বলরেখা থাকবে না। তড়িৎ বলরেখা যদি না থাকে তাহলে এখানে তড়িৎ তীব্রতার মান কি হবে? 0। এখানে মাঝখানে কোনো তড়িৎ বলরেখা থাকবে না, না থাকলে ওইখানে তড়িৎ তীব্রতার মান 0 হবে। তাহলে এ বি আই সংযোজক রেখা বরাবর এই দুটার মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ তীব্রতার মান 0 হবে, কারণ তারা সমধর্মী। এরপরে আসো, হ্যাঁ এই কথা দরকার। এরপরে লেখো ধরি এ থেকে x মিটার দূরে কোন বিন্দুতে অথবা x থেকে x মিটার দূরে তোমরা c বিন্দু লিখতে পারো। c বিন্দুতে তড়িৎ তীব্রতার মান 0 হবে। এরপরে চিত্র আঁকবো আমরা। চিত্রটাতে এটা তো ঠিকই আছে, এইখানে একটা সি বিন্দু দিব। এইখান থেকে এতটুকু দূরত্ব হইছে x মিটার। তারপরে এইখান থেকে এই মানে এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব পুরোটা, আর এইখানে এটাও কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে এই দূরত্ব দেখা যায় না। বলো কে কি বলতেছ? দেখা যায় না। আচ্ছা নিচের জায়গাটা লেখা হয়েছে তো? জি স্যার। হ্যাঁ দেখো, এর থেকে x মিটার 10, তাহলে b থেকে c বিন্দু দূরত্বটা কত হইব? পুরোটা 10 মিটার আর ইয়া ছিল, আর ব্যাসার্ধ ছিল 1 মিটার করে, এই জন্য 12 মিটার। তাহলে এটার কেন্দ্র থেকে x মিটার হলে ওইটার কেন্দ্র থেকে হবে কত? 12 মাইনাস x মিটার। এবার দেখো এ বস্তু আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ তীব্রতা E1 সমান সমান কে Q1 বাই x মিটার লিখে দাও সরাসরি। ওরে কিছু লেখা লিখি নাই তো, এখানে একটা লেখা লিখতে হইব, উপরে লিখতে হইব R1 লিখবো, আমি সারে লিখি না। দেখো R1 সমান x মিটার
সুতরাং R2 সমান সমান হবে কত 12 মাইনাস x মিটার। এই কথাটা একটু লিখো। এবার এই জায়গাটাতে লিখবো কত R1। আমার মানে মান বসাবো না, বি বস্তু আধানের জন্য সি বিন্দুতে তড়িৎ তীব্রতা E2 সমান সমান কে Q2 বাই R2। R2 স্কয়ার। এরপরে প্রশ্নমতে E1 সমান সমান E2। না থাকলেও হতেছিল তো হইতেছে। এবার প্রশ্নমতে E1 E2 দিয়ে তোমরা কি করবা x এর মান বের করবা। এরকম মান বের করা একটা অঙ্ক করাইছি, ওই বলের অঙ্কটার মধ্যে তোমরা x এর মান বের করবা। এরপরে আসো আরেকটা প্রশ্ন, বি বস্তুর কি সমপরিমাণ বিপরীত আদান যুক্ত করলে আদানযুক্ত করলে এ ও বি এর সংযোগকারী রেখার কোন বিন্দুতে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে। তার মানে এখানে Q1 হইছে 50 কুলম্ব, ঠিক আছে, আর Q2 হয়ে যাবে -60 কুলম্ব। আগে ছিল +60, এখন বিপরীত আদান যুক্ত যখন করছি তখন এটা হয়ে যাবে মাইনাস। দূরত্ব D সমান সমান 10 মিটার, ঠিক আছে, এর মানও ঠিক আছে 10⁹। এবার দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ যদি হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ হইলে
এদের সংযোগকারী রেখা বরাবর, মানে বলরেখাগুলো কি রকম হয় আমরা দেখছিলাম এরকম। তাহলে এবি এর সংযোজক রেখা বরাবর এদের মধ্যবর্তী স্থানে, এই মধ্যবর্তী স্থানে কোন বিন্দুতে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে না। এদের মধ্যবর্তী স্থানে কোন বিন্দুতে তড়িৎ তীব্রতার মান কি হইব না, শূন্য হবে না। তাহলে শূন্য কোথায় হবে? শূন্য হইব না হয় এদিকে, না হয় এদিকে, মানে বাহিরে। এদের সংযোগকারী রেখা বরাবর বাহিরের কোন বিন্দুতে, মধ্যবিন্দুতে না, বিপরীতধর্মী আধানযুক্ত হলে বাহিরের কোন বিন্দুতে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে। এবার দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। এটা ছিল 50 কুলম্ব, এটা ছিল 60 কুলম্ব। দেখো এখানে চিহ্ন দ্বারা বুঝাইছে প্রকৃতি, চিহ্ন দ্বারা বুঝায় তাদের প্রকৃতি, মান না। মান যার বেশি, এটা তো 50, এটা হচ্ছে 60, মান যার বেশি এখানে যার মান কম সেই দিকে, দেখো এখানে বাইরের দিক দুটা, এদিকে একটা বাইরের দিক, এদিকে একটা বাইরের দিক। মান যার বেশি তার ওইদিকে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে না। মান যেদিকে কম এদিকে বাইরের কোন বিন্দুতে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে। স্যার আবার বলি, দুইটা যদি বিপরীত আধান যুক্ত হয় মধ্যখানে বলরেখা এরকম হয়। এরকম হলে এদের সংযোগকারী রেখা বরাবর মধ্যবর্তী স্থানে কোন বিন্দুতে তড়িৎ তীব্রতার মান শূন্য না হয়ে বাইরে দুই দিকে আছে, বাইরের কোন বিন্দুতে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে। এখন বাইরে তো দুই দিকে আছে, কোন দিকে শূন্য হবে? যে দিকে বেশি সেই দিকে শূন্য হবে না, যে দিকে মান কম, মান এই 60, মান হচ্ছে 50, চিহ্নগুলা না, চিহ্নগুলা মান না, চিহ্নগুলা বুঝাইছে এটা ধনাত্মক না ঋণাত্মক। তাই এরকম যে দিকে কম সেদিকে শূন্য হবে, তাহলে এই দিকে শূন্য হবে। এবার আসি আমরা বলি ওই এর আগের লেখাটার মতো, যেহেতু এ ও বি বিপরীত ধর্মী আদান বিশিষ্ট, সেহেতু এ ও বি এর সংযোগকারী রেখা বরাবর বাহিরে কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা মান শূন্য হবে। এবার আসো এইখানে Q1 ছোট, Q2 বড়, এত হওয়ার এ বস্তুর দিকে বাহিরে কোন বিন্দুতে তড়িৎ তীব্রতা মান শূন্য হবে। ঘুরে থেকে 1 মিটার দূরে সি বিন্দুতে
তড়িৎ তীব্রতা মান 0 হবে। হ্যাঁ, তোমরা তোলো, আমি চিত্র আঁকি। দেখো, এ থেকে x মিটার হচ্ছে c বিন্দু, তাহলে b থেকে কত মিটার হবে? b থেকে হবে কত? b থেকে এর কেন্দ্র পর্যন্ত হচ্ছে 12, আরো যোগ হবে x মিটার। দেখো, b থেকে c এর দূরত্ব 12 যোগ x হবে, এটা আমরা সাধারণ সেন্সে বুঝি। এরপরে সুতরাং এ থেকে সি এর দূরত্ব, এ থেকে সি এর দূরত্ব r1 সমান x মিটার, বি থেকে সি এর দূরত্ব r2 সমান 12 প্লাস x মিটার। এর আগের মতো এ বিন্দু আধানের জন্য তড়িৎ তীব্রতা E1 সমান সমান K E1 বাই R1 স্কয়ার। বি বিন্দুর আধানের জন্য তড়িৎ তীব্রতা E2 সমান K U2 বাই R2 স্কয়ার। এবার প্রশ্ন মতে E1 সমান সমান E2 হবে, তারপরে শূন্য হবে। E1 সমান E2 হইলে তারপরে শূন্য হয়। এবার মান বসে কাজ করবা, তবে মান বসানোর সময় Q2 এর মান ঋণাত্মক ব্যবহার করবা না। আচ্ছা, আমি করাই দেই একটু এটা। K Q1 R1 স্কয়ার K Q2 R2 স্কয়ার। কে কাটা যায়, কাটা যাওয়ার পরে বসবে কার মান? Q1 এর মান হচ্ছে 50, R1 এর মান x স্কয়ার, Q2 এর মান হচ্ছে, কিন্তু দেখো 60, মাইনাস ব্যবহার করব না, প্লাস ব্যবহার করব। এখানে মাইনাস চিহ্ন দ্বারা প্রকৃতি বোঝায়। R2 হচ্ছে কত? 12 প্লাস x হোল স্কয়ার। এবার এরকম অঙ্ক তোমাদেরকে আমি করাইছিলাম। কিভাবে করাইছিলাম? এই 12 প্লাস x হোল স্কয়ার উপরে চলে আসছে, 50টা 60 এর নিচে চলে গেছে। এরপরে আমরা উভয় পক্ষে বর্গ করছিলাম। এই যে 12 প্লাস x নিচে x, এই রুট ওভার 60 বাই 50। এরপরে এটার মানটা ডাইরেক্ট বের করে পরে আর গুণন করে x এর মান বের করলাম।
x এর মান বাইর করে এরপর লিখবা সুতরাং a থেকে এত মিটার এবং b থেকে এত মিটার দূরে এর দিকে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে যদি সাজায় লিখতে চাও। আর যদি সাজায় না লিখতে চাও সুতরাং x এর মান যত আসবে এর থেকে এত মিটার দূরে এর দিকে বাইরের কোন বিন্দুতে তড়িৎ তীব্রতার মান শূন্য হবে। x এর মান বাইর করবা তো কত। ইয়াস না, গতকালকে পরীক্ষা কিন্তু ভালো হয় নাই। তোমরা প্রচুর পরিমাণে পড়তে হবে কিন্তু। হ্যাঁ এতটুকু স্যার গতকাল আমি 10 মিনিট পরে ঢুকছি, না এত এই কথা কারেন্ট ছিল না তো আমারে কল করবে, একটা সমস্যা থাকলে আমারে কল করবে। প্রশ্নটা তো আমি করছি, সবগুলা আমি তো কন্ট্রোল করি। যদি প্রবলেম থাকে আমাকে আগে জানাইবা, স্যার আমার এই টাইমে আমি সমস্যা হইতেছে, আমি পরে দিব। আমি যারা পরীক্ষা দুইটা টাইম দিব, একটা টাইম তো থাকবে আগে বলে দেবো, এর পরেরটা কিন্তু পরে বলবো। আর কেউ ডাবল পরীক্ষা দিবা না। আমি কিন্তু ডাবল পরীক্ষা দিলে বুঝতে পারবো এখানে কিভাবে বুঝবো, কারণ তোমাদের ইমেল আইডি তো আমার এখানে শো করে, যে আইডি থেকে পরীক্ষা দাও ওই আইডি এখানে শো করে। আমি ওই আইডি দেখে একবার বাইর করব কে পরীক্ষা দিছো, এরপরে তার খবর আছে কিন্তু, কারণ আমি এখানে অ্যানসার সহ দিয়ে দিতেছি কারণ যাতে তোমাদের সুবিধা হয়। এই কারণে কেউ ডাবল পরীক্ষা দিবে না। কালকে দুইজন না তিনজনে ডাবল পরীক্ষা দিছে, লজ্জা নাই। পরের প্রশ্ন, এওবি এর সংযোগকারী সরল রেখার মধ্যবিন্দুতে তড়িৎ তীব্রতার মান নির্ণয় করো। স্যার এটা হিন্টস দিয়ে দিই, এটা হলো R1 সমান সমান R2 সমান সমান 12/2 সমান সমান 6 মিটার। আর এরপরে E1 লিখবা, E2 লিখবা। E1 এসে K, Q1 R1 স্কয়ার, E2 এসে K, Q2 R2 স্কয়ার। এরপরে এসে মধ্যবিন্দুতে তড়িৎ তীব্রতা E সমান সমান E1। দেখো একটা মানে দৌড়া তো বিপরীত ধর্মী, দৌড়া কি হইব সমধর্মী।
আর প্রথম দেখি কোনো লেখা লাগবো না। প্রথম দিয়ে স্যার ওই যে ওই লেখাগুলো কি লেখা লাগবে? ওই লেখা লেখা লাগবে না। তারা তো সারা তো বলেছেন সরলরেখার মধ্যবিন্দুতে বলছি, ওই লেখা লেখা লাগবে না। দেখো স্যার এখানে একটা জিনিস মধ্যবিন্দু তড়িৎ তীব্রতা দোনোটা পজিটিভ, এ আর বি পজিটিভ, তো এই জন্য তারা বিপরীত ধর্মী হওয়ার কারণে এখানে মাইনাস চিহ্ন হইব, কারণ বিকর্ষণ করবে। আর যদি এইটা সমধর্মী হইব তারা, আর সমধর্মী যদি হয় ঠিকই তো ছিল, বিপরীত, হ্যাঁ বিপরীত ধর্মী যদি হয় তাহলে তো আকর্ষণ করবে, আকর্ষণ করার কারণে তড়িৎ তীব্রতার মান বেশি হবে, এই জন্য দুটা যোগ হবে। হ্যাঁ ওই এটা তো করো, আর ওইটা লেখে একদম, এটা যদি মাইনাস হয় ইয়ার মধ্যে সূত্রের মধ্যে কিন্তু মানে কিন্তু মাইনাস বসবে না, ই এর ক্ষেত্রে মানে কোনোদিন মাইনাস বসবে না। স্যার দেখা যায় না। কার স্পিকার অন আছে বন্ধ করো। তোলা হলে বলবা। পুরাটা সুন্দর করে নোট করবা, কিন্তু আমি সবগুলা নিয়ম দিয়ে দিতেছি। হ্যাঁ তোলা হয়েছে। হ্যাঁ আয়েশা তুলছো।
বলা হয়েছে নি তোমাদের? জি স্যার, তোলা হয়েছে। এরপরের প্রশ্ন লিখো। বি সমপরিমাণ বিপরীত আদান যুক্ত হলে ক্রিয়াশীল বল কিরূপ হবে? বি সমপরিমাণ বিপরীত আদান যুক্ত এবং পরিবাহী তার দ্বারা যুক্ত করে বিচ্ছিন্ন করার পর বলের মান কিরূপ হবে? হ্যাঁ, দুটা প্রশ্ন লিখো। ক্রিয়াশীল বল শুধু হলো কি আকর্ষণ বল। আকর্ষণ বল F ইকুয়াল হবে কত? K Q1 Q2 বাই R স্কয়ার। এখানে মান বসাবে, দেখো Q2 এর মান বিপরীত দৈর্ঘ্য হলে আমি মাইনাসের কারণে আকর্ষণ বল বলছি, এখানে চিহ্ন দ্বারা কি বোঝায়? প্রকৃতি বোঝায়। এই জন্যই তো সমধর্মী আধান হলে এখানে হবে বিকর্ষণ বল, আর বিপরীতধর্মী আধান হলে এখানে হবে আকর্ষণ বল। সমধর্মী আধান হলে এখানে বিকর্ষণ বল হবে, বিপরীতধর্মী আধান হলে এখানে আকর্ষণ বল হবে। মানে এখানে কোনো চিহ্ন বসাবে না। আর এটার ক্ষেত্রে কি হইব? তার দ্বারা যুক্ত করলে Q1 প্রাইম Q2 প্রাইম ইকুয়াল দুটোটা সমান হবে কত? 50 মাইনাস 60 বাই 2 সমান সমান হবে মাইনাস 10 বাই 2 মাইনাস 5 হবে। তখন এবার হবে কিন্তু বিকর্ষণ বল।
হ্যাঁ, বিকর্ষণ বল F ইকুয়াল K Q1 Q2 বাই দূরত্ব তো ঠিকই থাকে r স্কয়ার। এর মান 9 × 10⁹ Q1 এর মানও 5, Q2 এর মানও 5 আর r এর মান তো হচ্ছে 12 স্কয়ার। কিন্তু মাইনাস চিহ্ন ব্যবহার করি নাই কেন? ওই বিকর্ষণ বল, বিকর্ষণ লিখে ফেলছি, এটা কাজ মাইনাস চিহ্নের কাজ তারা আগেই করে ফেলছি। এখন আরেকটা প্রশ্ন, যদি স্যার চিহ্ন ব্যবহার করি তাহলে কি হইব? চিহ্ন ব্যবহার করলে এখানে লিখতে হবে ক্রিয়াশীল বল, চিহ্ন ব্যবহার করলে ক্রিয়াশীল বল F। এবার চিহ্ন ব্যবহার করলে যদি পজিটিভ মান আসে, দেখো চিহ্ন ব্যবহার করলে এখানে লিখতে হবে ক্রিয়াশীল বল, আর যদি পজিটিভ মান আসে তাহলে বিকর্ষণ বল, আর নেগেটিভ মান আসলে হবে আকর্ষণ বল। তাহলে কি বলছে আবার শোনো, স্যার এখানে চিহ্ন ব্যবহার করব আমরা, তাহলে লেখা হইব ক্রিয়াশীল বল। এরপরে ক্রিয়াশীল বলের মান যদি পজিটিভ আসে তাহলে বিকর্ষণ বল হবে, আর যদি নেগেটিভ মান আসে তাহলে আকর্ষণ বল হবে। লিখে নাও। স্যার আমি শুনি, বলো। স্যার স্যার ওই যে এখানে যে 50 মাইনাস 60 লিখছেন কেন স্যার? এখানে মাইনাস লিখছে কেন? কারণ এখানে একটা 50, এখানে কি বলছে? সমপরিমাণ বিপরীত আধানযুক্ত। কিউর মান আগে ছিল কত? বি এর আধান ছিল আগে ছিল +60। এখন মানটা ঠিক থাকবে কিন্তু বিপরীত আধান যুক্ত করব। ওই বিপরীত আধান যুক্ত হওয়ার কারণে এখানে কি হইছে? এটা 60 এখানে চলে এসেছে আর কি। এই যে মাইনাসটা, ওই মাইনাসটা এখানে আছে, কারণ Q2 তো মাইনাস এখানে। স্যার বলো। স্যার আমরা যদি পরিবাহিতার বিচ্ছিন্ন না করি তাহলে কি কোনো বল থাকবে? কোনো বল থাকবে করে বিচ্ছিন্ন না হলে একটা বস্তু হয়ে যাবে তখন। একটা বস্তুর মধ্যে কি কোনো আকর্ষণ বিকর্ষণ বল থাকবে? থাকবে না তো। দুইটা বস্তু তার দ্বারা যুক্ত করলে বা দুইটা বস্তুকে একসাথে করে, দুইটা বস্তুকে তার দ্বারা যুক্ত করা বা দুইটা বস্তুকে একসাথে করলে পুরাটা একটা বস্তু হয়ে যায়, পুরাটা একটা বস্তু হয়ে যায়। তো একটা বস্তুকে কি আকর্ষণ বা বিকর্ষণ আছে নাকি? নাই। এই জন্য এত কষ্ট করে সারা লিখতে হয়েছে, বিচ্ছিন্ন করার পর কথাটা লিখছে। তোমার প্রশ্নটা সুন্দর করছো। এটা দেখো, যুক্ত করলে যেভাবে যুক্ত করো না কেন দুইটা বস্তু একটা বস্তু হয়ে যায়। তো একটা বস্তুর ক্ষেত্রে তো কোনো আকর্ষণ বা বিকর্ষণ বলে নাই। এই এরপরে দেখো, পরবর্তীতে এবার আসো আর কিছু জিনিস বুঝাইতেছি। এবার আজকে বুঝাবো বিভব। বিভবটা কি? হ্যাঁ, বিভবটা হচ্ছে চার্জের পরিমাণ, একটা বস্তুতে কি পরিমাণ চার্জ থাকবে তার পরিমাণটা হচ্ছে বিভব। একটা বস্তুতে কি পরিমাণ চার্জ থাকবে সেটা হচ্ছে ওই বস্তুর বিভব। তো বিভব নির্ণয়ের সূত্র হচ্ছে B = Q/C। Q/C। আবার C ইকুয়াল হইছে K/R/K।
মানে কে সি এর সিটা, আর এখানে কে হচ্ছে ওই মানটা নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এখন সি এর মান যদি ওইখানে বসায় তাহলে বিভব, এটা দেখো এটা হচ্ছে বিভব, ভি সমান সমান হইব কে কিউ বাই আর। এটা এই সূত্রটা কখন, যদি গোলক হয়, মানে কি বস্তু গোলক হলে। এটা গেছে। আরেকটা সূত্র আছে, সূত্র হচ্ছে B ইকুয়াল W বাই Q। B ইকুয়াল W বাই Q। এটা আসছে, এটার সংজ্ঞাটা সেরকম, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বা বিভব বলে। এটা হলো পশ্চিম থেকে অশ্বিন, অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বা শুধু বিভব বলে। এবার সি কে কি বলে লেখা হয়েছে তোমাদের? এবার এখানে সি হচ্ছে ধারকত্ব, স্যারের তো বুঝে না, সিটা হচ্ছে কি
ধারকত্ব। যেমন আমাদের ধারকত্ব কি, আমাদের যে ব্যাটারি গুলো আছে, মোবাইলের ব্যাটারি, পেন্সিল ব্যাটারি, আইপিএস এর ব্যাটারি, এগুলোর মধ্যে আদান সঞ্চিত থাকে। এই যে আমরা এক এক ব্যাটারির মধ্যে আদান সঞ্চিত থাকার পরিমাণটা একই রকম। পেন্সিল ব্যাটারিতে আদান সঞ্চিত থাকবে এক রকম পরিমাণ, বড় ব্যাটারি গুলোর মধ্যে আরেক রকম, আইপিএস এর ব্যাটারিতে আরেক রকম, এরকম এক একটা বস্তুর ব্যাটারির মধ্যে আদান এক এক রকম সঞ্চিত থাকে। তো সবগুলাকে বলা হয় ধারক। যেখানে আদান জমা থাকবে সেটাই হচ্ছে ধারক, আর তাদের ধর্মটাকে বলা হয় ধারকত্ব, মানে সে কি পরিমাণ ক্ষমতাটাকে বলা হয় কি ধারকত্ব। তো একটা ব্যাটারিতে কি পরিমাণ আদান সঞ্চিত থাকে বা কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তার সূত্র হইছে, এখানে একটা সঞ্চিত শক্তি, শক্তি সমান সমান হবে হাফ সি বি স্কয়ার। বি হচ্ছে বিভব, বি হচ্ছে কি বিভব বা ভোল্টেজ বা পটেনশিয়াল, আর সি হচ্ছে ধারকত্ব। এবার আজকের এই আলোচনা থেকে আমরা ইয়া করি, হ্যাঁ আবার উদ্দীপকে যাই। উদ্দীপকে আসলে এ ও বি কে, এখন আরেকটা জিনিস আছে, পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন? পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন? প্রশ্ন লেখো। পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন? দেখো, পৃথিবী হচ্ছে কি ঋণাত্মক আধানের একটা বিশাল একটা ভান্ডার। পৃথিবী হচ্ছে ঋণাত্মক আধানের বিশাল একটা ভান্ডার। যেমন দেখো, একটা সমুদ্র থেকে যদি এক কলসি পানি নিয়ে আসো, সমুদ্রের উচ্চতার তেমন কোনো পরিবর্তন হয় না। আবার যদি এক কলসি পানি যদি সমুদ্রে ঢেলে দিয়ে আসো, তাহলেও সমুদ্রের পানির উচ্চতার তেমন কোনো পরিবর্তন হয় না, মানে হিসাব ধরতে গেলে হয় না। বিজ্ঞানী কয়েক কোটি বিজ্ঞানী একসাথে নামলেও উচ্চতা কতটুকু বাড়ছে এটা বের করতে পারবে না। যে আমরা ধরে নিই পানি নিয়ে আসলে বা পানি দিলে উচ্চতার তেমন কোনো পরিবর্তন হয় না। তাহলে ঠিক একই ভাবে পুরো পৃথিবীটা হয়েছে কি ঋণাত্মক আধানের একটা বিশাল একটা ভান্ডার। এই বিশাল ভান্ডারের কারণে এর মধ্যে কোনো ইলেকট্রন দিলে বা কোনো ইলেকট্রন নিয়ে আসলে, কোনো ইলেকট্রন দিলে বা কোনো ইলেকট্রন নিয়ে আসলে বিভবের তেমন কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এই জন্য পৃথিবীর বিভব শূন্য ধরা হয়। আর একটু বুঝায়, বিভবে এটা হচ্ছে পৃথিবী। তুমি একক ধনাত্মক আধানকে ছাড়া একটু আগে অসীম বলছিলাম, অসীম মানে হচ্ছে কি ক্ষেত্রের বাহিরে। এটা পৃথিবী, এটা হচ্ছে তার ক্ষেত্র, পৃথিবীর ক্ষেত্র। বিভবের সংজ্ঞাটা বলছে স্যার, অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। এখন তুমি একক ধনাত্মক আধানকে যখন এই অসীম থেকে মানে তার বাইরে থেকে এখানে নিয়ে আসবা, তোমাকে তার কাজ করতে হইব না। কেন কাজ করতে হইব না? কারণ এটা পুরোটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ পজিটিভকে কি করে আকর্ষণ করে নিয়ে আসে। তাহলে এখানে কোনো কাজই হইল না। W = 0, W = 0 হলে B = কত হয়? W/Q শিখছিলাম, এই 0/Q সমান সমান কি 0। এবার এখান থেকে তাহলে এই শেষ, তো এই কারণে এটা 0 হয়ে গেছে। এইটা একটা হচ্ছে সূত্র। আরেকটা সূত্র হচ্ছে কি, পৃথিবীর সাথে তুমি যদি কোনো ঋণাত্মক আধান যুক্ত বস্তু স্থাপন করলে, ঋণাত্মক আধান যুক্ত বস্তু স্থাপন করলে তার ইলেকট্রনগুলো ভূমিতে চলে আসে।
ইলেকট্রন যদি ভূমিতে চলে আসে তার আধান নিরপেক্ষ হয়ে যায়। আবার যদি ধনাত্মক আধান যদি পৃথিবীর সাথে যুক্ত করে দেওয়া হয় তাহলে পৃথিবী থেকে ইলেকট্রন গিয়ে তাকে নিরপেক্ষ করে ফেলে, জিরো করে ফেলে, এটাও জিরো হয়ে যায়, জিরো করে ফেলে, মানে তাদের আধান শূন্য, তাদের ভোল্টেজ শূন্য হয়ে যায়। তাহলে এই কারণে পৃথিবীর বিভব কি ধরা হয়? শূন্য ধরা হয়। দুইটা কারণ বলছে বিভবের অনুসারে, মানে কি বলছে, পৃথিবী থেকে ইলেকট্রন সরায় নিলে বা ইলেকট্রন যোগ করলে তার ইলেকট্রনের তেমন কোনো পরিবর্তন হয় না। এটা একটা লজিক। এই লজিকটা এই সূত্রকে সমর্থন করে। আরেকটা জিনিস হচ্ছে কি, পৃথিবীর সাথে কোনো ঋণাত্মক বস্তু যুক্ত করলে ইলেকট্রনগুলো ওই বস্তু থেকে ইলেকট্রন ভূমিতে চলে আসে, আইসা বস্তুটা আধান শূন্য হয়ে যায়। আবার কোন বস্তুকে ধনাত্মক আধানযুক্ত কোন বস্তু পৃথিবীর সাথে যুক্ত করলে পৃথিবী থেকে ইলেকট্রন গিয়ে তাকে নিরপেক্ষ করে ফেলে, অর্থাৎ আধান শূন্য করে ফেলে। এই দুটার কথা তোমরা বলতে হবে। পৃথিবীর আধান শূন্য, বিভব শূন্য দেওয়া হয় কেন? এই এবার আসো আমরা আবার উদ্দীপকে চলে যাই। প্রশ্ন, এ ও বি কে তার দ্বারা যুক্ত করলে আধান কোন দিকে প্রবাহিত হবে? এটা একটা প্রশ্ন। এটা হচ্ছে অঙ্ক ছাড়া করব, মুখে মুখে। ও এখানে একটা প্রশ্ন লেখো, না প্রশ্ন না, মানে একটা নোট। হ্যাঁ, নোট লেখো। নোটটা হচ্ছে কি, ধনাত্মক আধান প্লাস বিই আধান নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, আর মাইনাস বিই আধান উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। দেখো এবার আমার এখানে দুটাই কিন্তু ধনাত্মক, এ এবং বি দুটাই ধনাত্মক। দুটা ধনাত্মক আধান যুক্ত হওয়ায়, আর এরপরে দেখো দুটা ধনাত্মক, আবার এখানে স্যারে যখন অঙ্কটা করছে না প্রশ্ন শুরুতে সমপরিমাণ R1 এবং R, মানে কি দুটোটার ব্যাসার্ধ সমান, দুটোটাই গোলক ছিল, দুটোটার ব্যাসার্ধই সমান ছিল, তাহলে দুটোটার পরিমাণ সমান। দুটোটার পরিমাণ সমান হওয়ার কারণে যেহেতু এ ও বি গোলকের আকৃতি সমান এবং Q1 ছোট Q2 বড়, এরকম হলে যদি এখানে দুইটা সমপরিমাণ হয় তাহলে যার ইয়াটা আধান বেশি তার ভোল্টেজ বেশি হবে। সুতরাং বি বিন্দুর ভোল্টেজ বি বিন্দুর বিভব এ বিন্দুর বিভব অপেক্ষা বেশি হবে।
অর্থাৎ বি এ লেস দেন বি বি, আরে হ্যাঁ লেস দেন বি বি। আমরা জানি ধনাত্মক আদান নিম্ন বিভব থেকে তার দ্বারা যুক্ত করলে আদান বি থেকে এ এর দিকে প্রবাহিত হবে। এটা হয়েছে কি এই প্রশ্নটার 1 নাম্বার নিয়ম, নিয়ম 1। একটা তো জানা আছে জীবনে এত বড় টাকা নিবে না, আজকে দিলে দিল না। এই মামুদা কি আজো তাহলে তোলা হয়ে তাড়াতাড়ি বলো, 10:30 বেশ আছে আবার। এরপরে আমরা বের করব কি দিয়ে? সূত্র দিয়ে। নিয়ম 2, আমরা বি এ বের করব কে q1 বাই কত আর দিয়ে, এখানে r1 এটা ব্যাসার্ধ, BB K Q2 R2, এগুলো হচ্ছে কি ব্যাসার্ধ এখানে তাদের, এই R1 ও R2 A ও B এর ব্যাসার্ধ। তোমরা আগে মান দেওয়া আছে গুলো লিখে ফেলবা। দেওয়া আছে কি লিখবা? Q1 তো লিখবাই 50, Q2 60, K 9 into 10 to the power 9 Newton meter square per coulomb। এবার R1 1 মিটার, R2 1 মিটার। এরপরে দেখবে এখানে কি এর আদান কম, বি এর আদান বেশি। বাংলা কথাটা কি করবা? ওই এর আগে এটার প্রশ্নটা থেকে এটার থেকে লিখবা, নিয়ম 1 থেকে লিখবা।